হাক্কানি ওজিফা হজরত মৌলানা সুফিউদ্দিন আজম কাশি রহমতুল্লাহ আলাইহি যে ওজিফা আমাদেরকে দিয়েছেন, এটা পড়তে 2 থেকে 2.5 মিনিট সময় লাগে। ছোট্ট ওজিফা, এটা দুভাবে পড়া যায়। একটা হলো সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার, ফালাক একবার, নাস একবার। আবার আমরা 5 কলমার সঙ্গেও পড়ি। কলমা শাহাদত 3 বার, সুবহানাল্লাহ, জিকরে আরশি 5 বার, লা হাওলা 3 বার, সুবহান কুদ্দুসন 3 বার, আস্তাগফিরুল্লাহ 3 বার। এরপরে দরুদ শরীফ আছে, হাক্কানি দরুদ শরীফ। এই ওজিফা ছোট্ট, কিন্তু এটা বিশাল বরকতপূর্ণ এবং মর্তবাপূর্ণ। যে এটা কালামবাগের ওজিফা, আজান গাছী রহমতুল্লাহ আলাইহি এই ওজিফা দিয়েছেন। যে বর্তমান সময়ের মানুষ, তার বেশি সময় নেই, সে আজকে মানে ইঁদুর দৌড়ের মতো দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। তার কাছে নামাজ পড়বে, একটু কালাম পাক তেলাওয়াত করবে, সেই সময়টুকু তারা দিতে পারে না। যাতে তারা কালাম পাক থেকে মাহরুম না হয়, কালাম পাক পড়া থেকে, কালাম পাকের ফয়েজ বরকত থেকে মাহরুম না হয়, সেই জন্য তিনি ওজিফা দিয়েছেন। যে ওজিফাটা সে রাস্তায় চলতে চলতে, দাঁড়িয়ে, বসে, শুয়ে যে কোনো অবস্থায় পড়তে পারবে। যে 5 ওয়াক্ত নামাজের সঙ্গে 5 বার পড়তে হয়, আগে পরে কোনো সময় নেই। এই ওজিফার মধ্যে যে কলমাগুলো আছে, কলমা শাহাদত, এর বিশাল ব্যাখ্যা আছে। সংক্ষেপে এটুকু বলা যায় যে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঈমানকে রিনুয়াল করো, হ্যাঁ, পুনর্নবীকরণ করো। সেই নবীকরণ করতে গেলে এই কলমা শাহাদত আমাদেরকে পড়তে হয়। পড়লে আমাদের ঈমানটা প্রতি মুহূর্তেই আমরা সারাদিন চলাফেরা করি, কত কিছু আমরা দেখি, মিথ্যা কথা বলি, অনেক খারাপ কাজ করি, অনেক কিছু ভাবি। এই কলমা শাহাদত পড়লে আমাদের সেই ঈমানের দুর্বলতাটা কাটে। জিকরে আরশি, এদের যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এতে যে 4টে সেন্টেন্স আছে, এই 4টে সেন্টেন্স খুবই মর্তবাপূর্ণ, যেটা আল্লাহর কাছে খুবই মর্তবাপূর্ণ। এবং আল্লাহ যেই কালমা যারা পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে খুবই ভালোবাসেন। তারপরে লা হাওলা আছে, যে আমরা কোনো বিপদে পড়লে, যে কোনো কাজে, যে কোনো সমস্যায় পড়লে আমরা লা হাওলা পড়ি। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে লা হাওলা পড়লে শয়তান তোমার কাছ থেকে দূরে সরে যাবে। এরপরে সুবহান কুদ্দুসন, এটাও যে কালমা, এটা আল্লাহ তাআলার কাছে খুবই মর্তবাপূর্ণ, প্রিয় একটি কালমা। যে কালমা পড়লে আমাদের রুজি রোজগারের সমস্যাগুলো দূর হবে। আরও অনেক রকম মর্তবা আছে, সেগুলো পাওয়া যাবে। আস্তাগফিরুল্লাহ, এটাও আমরা 3 বার পড়ি। এই আস্তাগফার কি, যে আমরা প্রতিনিয়ত অনেক গুনাহ করে যাচ্ছি, প্রতি মুহূর্তেই আমরা গুনাহ করে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে আমি দিনে 70 বার তওবা করি, তার তো কোনো গুনাহ নেই, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তার নিষ্পাপ তিনি। তো তিনি যদি 70 বার তওবা করেন, তাহলে আমাদেরকে কতবার করা উচিত? সেই জন্যই আজম গাজী রহমতুল্লাহ হিকমতের সঙ্গে এই কলমাগুলো আমাদের দিয়েছেন। এগুলো পড়লে আমরা সেই মর্তবাগুলো পাবো। এর সঙ্গে সূরা ফাতিহা, যেই ফাতিহা না পড়লে আমরা নামাজই হবে না। এবং এই সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে। এই 7টা আয়াত পড়া মানে 20 পারা কালাম পাকের সওয়াব পাওয়া যাবে। আবার কোনো রায়াতে আছে যে সমগ্র কালাম পাকের নির্যাস হলো এই সূরা ফাতিহা। যেই ফাতিহা পড়বে সে কালাম পাকের নির্যাসটুকু পুরো পাবে। এরপরে আছে সূরা ইখলাস, যা আল্লাহ সব থেকে প্রিয় সূরা হচ্ছে এই সূরা ইখলাস। এর মধ্যে আল্লাহর মাহাত্ম্য বহন করা হয়, আল্লাহর যে একত্ববাদ, আল্লাহ যে কোনো সন্তান নেই, সন্তানের নিয়ে তিনি যে সব কিছু থেকে ঊর্ধ্বে, সেই ঘোষণা দেওয়া হয়। তাই এই সূরা যারা পড়ে, আল্লাহ তাদেরকে খুবই ভালোবাসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জানাজায় নামাজে গেছেন, সেখানে দেখছেন যে আকাশে পুরো মেঘ ছেয়ে গেছে। তখন সাহাবীরা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কী জিনিস? তখন বললেন যে ফেরেশতারা এসে ছায়া বিছিয়ে আছে। কেন? যে ইনি বেশি বেশি সূরা ইখলাস পাঠ করতেন, তার বরকতে ফেরেশতারা এসে তাকে ডানা বিছিয়ে স্বাগত জানাচ্ছেন। সূরা ফালাক, সূরা নাস, রাসূলুল্লাহ সাল্লামকে যখন জাদু করে, রাসূল অসুস্থ হয়ে যান, তখন আল্লাহ তাআলার তরফ থেকে এই সূরা ফালাক, সূরা নাস নাজিল হয়। এই সূরা ফালাক, নাস পড়ার ফলে রাসূলুল্লাহ সাল্লাম জাদুমুক্ত হন, তার সমস্ত রোগ সেরে যায়। তো আজান গাছী রহমতুল্লাহ আলাইহি সেই 2টো সূরাই আমাদেরকে দিয়েছেন। যেই সূরা যারা আমল করবে, প্রতিনিয়ত আমল করবে, তাদেরকে জাদু টোনা, কোনো রকম খারাপ আসিবের খারাপ শয়তানি থেকে সে বেঁচে থাকবে, সমস্ত রকম অনিষ্ট থেকে সে বেঁচে থাকবে। তবে এগুলো পড়তে হবে। এই ওজিফা পড়তে গেলে তাকে খালেস নিয়তে, বিশ্বাসের সঙ্গে পড়তে হবে। আল্লাহ রসুল কামেল রসুলের উপর ভরসা রেখে পড়তে হবে। আর
তার সঙ্গে তাকে হালাল রুজি খেতে হবে, কারণ হালাল রুজি না খেলে কোনো ইবাদতই কবুল হয় না। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যদি কেউ যে ইবাদতকে যদি 10 ভাগ করা হয় তার 9 ভাগই হলো হালাল খাওয়া, 1 ভাগ হলো নামাজ রোজা হজ যাকাত যা কিছু আছে। তাহলে সেই হালাল আমাদের খেতে হবে, তার সঙ্গে ওজিফাটা পড়তে হবে। আজকে রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই ওজিফা যারা পড়বে আর এই হালাল রুজি খাবে, সাধ্যমতো সে তার জীবনটাকে পরেশগারির মধ্যে রাখবে, তার ইনশাল্লাহ দুনিয়া আখিরাতে কোনো ভয় থাকবে না। তাকে মুরিদও হতে হবে না। আজান রহমতুল্লাহ আলাইহি কাউকে মুরিদ করেন না। তিনি বলেছেন তুমি বাবা যে দরবারে যাও, যে পুরের মুরিদ হও, যাই কিছু করো, এই আমলটা করো, কারণ এটা কালাম পাকের আমল, এটা আল্লাহ রসুলের যে কালাম পাক থেকে হাদিস থেকে নেওয়া আমল। একে যে কেউ পড়তে পারে, যে পড়বে সেই ফায়দা পাবে, তবে নিয়ম অনুযায়ী তাকে পড়তে হবে। সে যদি পড়ে ইনশাল্লাহ তাতে ফায়দা পাবে। হাক্কানি ওজিফার বয়ান ছোট্ট পরিসরে বলে শেষ করা যাবে না, এর বিশাল মর্তবা আছে। ঘন্টার পর যেমন কালাম পাকের বয়ান শেষ করা যাবে না, সেই রকম এই ওজিফার বয়ানও শেষ করা যাবে না। যতই বলা হবে ততই এ বাড়বে। কিন্তু সেই জন্যই আমাদের সংক্ষিপ্তভাবে এটা ওই যে আমরা যাই করি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত ওজিফাটা যেন আমলে রাখি, তাহলে ইনশাল্লাহ আমরা দুনিয়া আখিরাতে অনেক ফায়দা পাবো। আশা করা যায় যে আখিরাতে সে মুক্তি লাভ করবে, নাজাত লাভ করবে। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু সুপারিশ, কামেল আউলিয়া আলাদের সুপারিশ তার নসিব লাভ হবে ইনশাল্লাহ।